তীব্রতর হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় দুদেশে ধ্বংসযজ্ঞ যেমন বাড়ছে তেমনি বাড়ছে সংঘাতের মেয়াদ। যুদ্ধের শুরুতে দায়সারা গোছের মন্তব্য করলেও ধীরে ধীরে যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরানের মিত্ররা। এতে কতটা লাভবান হবে ইরান কিংবা ইসরায়েলের পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়াই বা কেমন হবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ইরানে প্রথম ধাপের হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে ইসরায়েল। একে ব্যাপক সফলতা হিসেবেই দেখছে নেতানিয়াহু প্রশাসন। তবে সপ্তাহ শেষে অনেকটাই বদলে গেছে সংঘাতের চিত্র। পূর্ণ শক্তিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে এতদিন মুখ বন্ধ রাখলেও মঙ্গলবার তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। কাতারের আমিরের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল তার পূর্ব পরিকল্পিত লক্ষ্য অর্জনে কতটা সফল হবে সেই চিন্তার ভাঁজ এখন নেতানিয়াহুর কপালে। ইরান ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, এমনটাই বলছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। এদিকে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে উঠে এসেছে ৬০% মার্কিনি চায় না ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ুক। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।